বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শুটকি দিয়ে কিভাবে পাঁচমিশালি তরকারি দিয়ে বেগুন দিয়ে কিভাবে তরকারি রান্না করে আমি আজ আপনাদেরকে দেখাবো। এখানে নিন তারপর পটল, তারপর টমেটো, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি এই যে শুটকিটা বেটে নিয়েছি। শুটকিটা ভালো করে ধুয়ে শুটকিটা কাঁচা শুটকি বেটে নিয়েছি। এখানে আমি রসুন ছেঁচা নিয়েছি। এটা যেহেতু বেগুনের তরকারি অবশ্যই রসুন লাগবে। পাঁচমিশালি তরকারি শুটকি ঝোল। বেগুন দিয়ে কিভাবে শুটকি রান্না করে আমি আজ আপনাদেরকে দেখাবো। আমি এখানে বেগুনের সাথে নিয়ে নিচ্ছি পটল, টমেটো, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ। এখানে নিয়েছি রসুন ছেঁচা। যেহেতু এটা শুটকি তরকারি রসুন ছেঁচা লাগবে, রসুনগুলো পরিমাণ বেশি দিতে হবে। এখানে আমি শুটকিটা সুন্দর করে ধুয়ে শুটকিটা বেটে নিয়েছি কাঁচা। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সবজি তরকারি রান্না করে শুটকি দিয়ে। এখানে আমি বেগুন দিয়ে শুটকি রান্না করার জন্য আমি বেগুন শুটকি রান্না করার জন্য এখানে প্যান বসায় দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেল দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আলু, এখন এটা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পরে এটাকে নেড়ে দিতেছি। আলুটা আগে দিয়েছি কারণ আলু অনেক দেরি হয় সিদ্ধ হইতে, তাই আলুটা আগে দিয়েছি। আবারও রেখে দিলাম। বন্ধুরা আর 2 মিনিট পরে এটা ঢেকে দিলাম। এখন আমি দিয়ে দিব বেগুন, পটল, তারপর দিয়ে দিচ্ছি বেগুন। আলুটা আগে সিদ্ধ করে ভেজে নিয়েছি কারণ এগুলো নরম তরকারি, আলুটা একটু শক্ত তাই। আমি এখন শুটকিটা দিয়ে দিব। শুটকিটা আগে দেনি, এখন দিলে একটা ফ্লেভার ভালো লাগে, আগে দিলে গ্রানটা চলে যায়। শুটকি বেটে রাখাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। বেগুন তরকারিটা একটু নেড়ে দিলাম। আমি কিন্তু একসাথে ঝুল দিয়ে দিয়েছি, আর ঝুল দিব না, এটা খুব মাখা মাখা হবে, তাই আমি অল্প ঝুল দিয়েছি। হয়ে গেল আমার বেগুন তরকারি শুটকি দিয়ে। শুধু বেগুন না, সবজি তরকারি শুটকি দিয়ে, ব্যাস। বন্ধুরা আপনারা চাইলে এইভাবে শুটকি দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করতে পারেন, যেভাবে আমি করেছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন প্রতিটা ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলে কমেন্ট করে দিবেন এই ভিডিওতে। বাই বাই।